হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আর আমার ভিডিওটা তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো কি আর করা যাবে, বৃষ্টির জন্য তো আর বসে থাকলে চলবে না। তো সকালবেলায় ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে যা কাজকর্ম আছে করার জন্যে। তারপরে দেখো গেটটা খুলে ভাবলাম আগে একটু হেঁটেও আসি আর কয়টা ফুলও নিয়ে আসি, ফুল আর বেলপাতা। তো ওই জন্য বেরিয়ে পড়লাম ফুল আনার জন্য। আর দেখো আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টিটা যদি মাথায় পড়ে না তাহলে আবার জ্বর চলে আসবে। ওই জন্য ছাতাটা নিয়েই বেরিয়ে পড়লাম। আর দেখো ফুল তুলে নিয়ে এসে বাড়িতে এসে আবার পুজোর বাসন ছিল সেগুলো ধুতে বসে গেলাম। আর আজকে এই দিকেই বসেছি, ওই দিকে বসলে না গা ভিজে যাচ্ছিলো। ওই জন্যে তোমাদের দাদাভাই বললো যে সানসেটের নিচে বসো, তাহলে ভিজতে হবে না, আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওই জন্য এখানেই বসেছি। দেখো আমার সোনা মাম্মামটা বিছানা গুছিয়ে ফেলেছে। কি লক্ষ্মী মেয়ে আমার সোনা মাম্মাম, একাই বিছানা গুছিয়ে ফেলেছে। দেখো মশারিও খুলে ফেলেছে, আবার বালিশগুলো ওই ঘরে রেখেও চলে এসেছে। হ্যাঁ কি বলছো? তাই একাই খুলেছ? বাবা কত কাজের হয়ে গেছে দেখেছো সোনা মাম্মাম। আবার মশারির কোনাগুলোও খুলে ফেলেছে, চারদিকে চারটে। দেখো মশারিটা ভাঁজ করছে দেখেছো, যেটুকুই পারে করছে। তো ওই জন্যে বলে মেয়ে আর ছেলে, মেয়েরা মায়ের হাতে হাতে কত কাজ করে দেয়, সত্যিই তাই। দেখো মশারিটা গুছিয়ে ফেলছে। বন্ধুরা চাটা খেয়ে নিই। দেখো এখনও চাটা খাইনি, চাটা সবার দেওয়াও হয়ে গেছে, আর আমি আর আমার কাজের মাসি খাবো। আর এদিকে দেখো ভাবছি মটরের ডাল রান্না করবো, আর মূলো দিয়ে আর উচ্ছে দিয়ে, আর সয়াবিনের তরকারি করব আলু পেঁপে দিয়ে, আর আলু ভাজা টাজা করে নেবো, আর বড়ি ভাজা এসবগুলো করবো। আজকে নিরামিষই করবো, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমাদের বিশেষ নিরামিষ খাওয়া হয় না, তো আজকে ভাবছি নিরামিষটাই রান্না করব। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তো তোমাদের দাদাভাই বাজারেও যেতে পারছে না। এদিকে দেখো উচ্ছে ভাজা কেটে নিয়েছে, উচ্ছে ভাজা, আলু ভাজা আর আলু পেঁপে। আর ডালটা দেখতে করছে বাবা, ডালটা না সিদ্ধ করতে গেলে এমন হয় না, সব জল বেরিয়ে যাচ্ছে। চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। চলো বন্ধুরা, মেয়ের ওষুধগুলো খাইয়ে নিই। এ দেখো ওষুধ নিয়ে নিয়েছি, ওর খাওয়াও হয়ে গেছে। ওষুধগুলো সব খাইয়ে দিই। অনেকটা ঠান্ডা কমেছে আজকে, দেখি না হলে আরেকবার ডাক্তারের কাছে যেতে হবে। তো চলো ওষুধগুলো খাইয়ে নিই। এদিকে আসো, মেয়েটা না অ্যালোপ্যাথি ওষুধ খেতে চায় না, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ আনলে না ও বেশ মিষ্টি মিষ্টি তো খেয়ে নেয়, অসুবিধা করে না। তো দেখো আমি ওষুধগুলো ওকে খাইয়ে দিচ্ছি। এটা একটা বড়ি ওষুধ দিয়েছে, আর কাশিও হচ্ছে খুসখুস করে, ওই জন্যে ডাক্তার একটা রিল্যাক্স নামে একটা কাশির ওষুধ দিয়েছে। এই ওষুধটা বেশ ভালো, আমরা বড়রা এবং ছোটরা সবাই খেতে পারে। তো ঘরে আনাই থাকে, ওই যার যখন কাশি হয় খুসখুসে তখন এটা খাওয়া হয়, আর না হলে অ্যালোপ্যাথি। দেখো এদিকে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে আলু একবারে দিয়ে দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে একবারে ভাজা হবে না, তো ওই জন্যে অর্ধেকটা তুলে রেখেছি আর অর্ধেকটা ভেজে নিচ্ছি। এদিকে দেখো উচ্ছেটাও ভেজে নিয়েছি আর মশলা করে নিয়েছি, আর মশলার মধ্যে আরও কিছু মশলা এদিকে দেখো আমার মশলাটা করা ছিল, এদিকে লাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো এই মশলার সঙ্গে আবার একটু মিক্স করে নিলাম। আর এদিকে পেঁপেটা আর আলুটা ভেজে নিয়েছি, তার সঙ্গে সয়াবিনগুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এদিকেও দেখো তেল বসিয়ে নিয়েছি, ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আমার রান্নাবান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে, ওই জন্য একটু বাইরেও চলে আসলাম বৃষ্টি দেখার জন্য। আর প্রকৃতি যে কী সুন্দর, খুব ভালো লাগছে। বৃষ্টি হলে একদিক দিয়ে ভালো লাগে না, জল কাদা হয়ে চারিদিকে কেমন যেন একটা চিটপিটে, তারপর কাদা কাদা ভাব হয়ে যায়। তো যাই হোক, এই দেখতেও বেশ ভালো লাগছে দেখো। আর আমাদের স্নান করা তো কাদা খুব একটা হয় না, কিন্তু বাইরে তো বেরোতে হয়, বাইরে কিছু কিছু জায়গায় কাদা আছে। তো চারিদিকে যেন সবুজই সবুজ, সবুজই সবুজ। এদিকে দেখো আমার রান্নাবান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যা এই ডাল ভাজা আর তরকারি এইসবই করেছি। আমাদের ডালের সঙ্গে একটু ভাজাটা বেশি লাগে,
সবাই ভালো খায়। আর এদিকে দেখো ভাতগুলো বেড়ে নিয়েছি, তোমাদের দাদা ভাই, আমার শ্বশুরমশাই, ছেলে সবাইকে এখন খেতে দিয়ে দেবো, তারপরে যে যার কাজে বেরিয়ে যাবে। দেখো একটু মুড়ি মেখে নেবো সন্ধ্যাবেলায়, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে বললাম একটু মুড়ি খাবো, তাই তোমাদের দাদাভাই এবার সিঙ্গারা নিয়ে আসলো। দেখো দুটো সিঙ্গারা দিয়ে মুড়ি, পেঁয়াজ, শসা, তেল দেবো না, আমি তেল খুব একটা মুড়ির সঙ্গে খাই না। তো চলো মেখে খেয়ে নিই। এটা খেয়ে রাত্রে আর মনে হয় না রুটি খেতে হবে। যাই হোক আমার ভালোই লাগে। আর আমি মাখলে তোমাদের দাদাভাই মুড়ি টুড়ি অত খেতে চায় না খুব একটা, তো আমি আর মেয়ে খাবো, আর তোমাদের দাদাভাই যদি একটু খায় তো খাবে। তো চলো এটাকে সুন্দর করে মেখে নিই। ভালোই লাগে এরকম শসা দিয়ে মুড়ি দিয়ে চটকে একটু মাখো মাখো ভেঙে টেঙে মাখবো, ওই গোটা গোটায় রাখবো না, মেখে খেয়ে নিই। চলো এদিকে দেখো বন্ধুরা, মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। মেয়েকে একটু মুড়িয়ে খেয়ে নিয়ে মেয়েকে একটু পরিয়ে নিলাম, না পরিয়ে নিলেও হবে না। তারপরে আবার রুটি করতে, রাতের খাবার করার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো চলো ঝটপট করে রুটিগুলো করে নিই। রুটি করে নিয়ে তারপরে আবার শ্বশুরমশাইকে আগে খেতে দিয়ে দেবো। উনি তো বয়স্ক মানুষ, একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে। কি করবে, রাত্রে জেগে বসে থাকে। আমাদের নয় অনেক রকমের কাজ থাকে, মেয়ে পড়ানো, ছেলে পড়তে যাবে, বাড়িতে আসবে পড়ে, তারপরে আমাদের খাওয়া দাওয়া। একটু রাত হয়ে যায়, 10:30 11টা হয়ে যায় খেতে খেতে। তারপরে খেয়ে দিয়ে নিয়ে শুতে শুতে প্রায় 12টা হয়ে যায়। এদিকে দেখো আমার ছেলে মেয়ে দুটো শুধু মারামারি করবে। 2 ভাই বোন, এত ছোট বড়, তবুও ওরা খুব মারামারি করে। কি আর করা যাবে, ওকে করলে ওর দিকে কথা বললে ও রেগে যায়, ওর দিকে কথা বললে ও রেগে যায়। তারপরে দেখো, যাই হোক বন্ধুরা, চলো রুটিগুলো কমপ্লিট করে নিই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো। কি স্কুল যাবা, ছোট বাচ্চা লাগছে কিন্তু চুলে, উফ চুলে লাগছে বাবা, ছিঁড়ে যাবে তো আমার সব চুল। বেশ হচ্ছে, ভালো হয়েছে। হিংসুটি না না, ভালো। ছেড়ে দাও আমার চুল, ছেড়ে দাও, চুল ছেড়ে দাও। আজকে আমি মার চুলে একটা সুন্দর করে ডিজাইন করে দেব, আপনার সাথে দেখতে থাকুন, ঠিক আছে? যদি এই চ্যালেঞ্জটাই কমেন্ট করুন নাই, তাহলে আপনারা দেখতে পারবেন। লাইক কমেন্ট যদি একটু শেয়ার করে, তাহলে একটার মধ্যে টেপো লাইকটাই দেখবা, তোমার ভিউ সাবস্ক্রাইব করে দিবা, তাহলে চ্যানেলটা আরো বেশি বেড়ে যাবে। আপনাদের দেখতে থাকো। আপনাদের যদি আই লাভ ইউ না করেন, আমাদেরকে লাইক না করেন, তাহলে আপনারা তো দেখতেই পারবেন না। আপনারা যদি ভিউজ বেড়ে